This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাড়ম্বরে পালিত খুশির ঈদ। রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রার কোলাকুলিতে মেতে উঠলেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। মহা মিলনের ছবি কি বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বে? নতুন পোশাক এবং আতরের সুবাসে চাপা পড়বে রক্ত আর বিশ্বাসঘাতকতার গন্ধ? শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাড়ম্বরে পালিত খুশির ঈদ। রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রায় কোলাকুলিতে মেতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মহামিলনের ছবি কি নতুন বাংলাদেশ করবে? ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। এক মাস রোজা শেষে এলো আনন্দ। হিংসা বিদ্বেষ ভুলে সাম্য সম্প্রীতির প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবার বাংলাদেশে এলো খুশির ঈদ। ঈদের শুভেচ্ছা এবং সচেতনতার বার্তা লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানুষ ঈদ মুবারক বললেন। মিছিলের অগ্রভাগে দুই সারিতে 8টি সুসজ্জিত ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, মোগল ও সুলতানি আমলের ইতিহাস সম্বলিত 10টি পাপেট শো। মিছিলটি খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে শেষ হয়। বাংলাদেশের ঘরে ঘরে রান্নার ধুম, চারিদিকে সেউই, ফিরনি সহ নানান ধরনের মিষ্টি, পোলাও, কোরমা বা বিরিয়ানি, নুডলস, কেউ বা চটপটি ফুচকার আয়োজন করেছেন। আমাদের সবসময় বাড়িতে ঈদ করা হয়, এই ফার্স্ট ঢাকা ঈদ করলাম এবং এইটা খুব ভালোভাবে এনজয় করতেছি। সকালে বের হয়ে গেছি, প্লাস এখানে আরো ভালো লাগতেছে। মনে হচ্ছে ফার্স্ট ঈদটা অনেক মজা করতেছি। আনন্দে মনে হচ্ছে যে কেঁদে ফেলি, এরকম একটা অবস্থা। খুব ভালো লাগছে, প্রতি বছর চাই এরকম উৎসব। সত্যি বলতে মন থেকে খুবই সুন্দর লাগতেছে। সত্যি বলতে মন থেকে একবারে খুবই প্রশংসনীয় কাজ এবং সত্যি বলতে খুবই আমরা আনন্দিত এবং খুবই ভালো লাগতেছে। মিষ্টির পর টক ঝালের উপভোগ। পাড়াপড়শিরা একে অপরের খোঁজ নিচ্ছেন, একে ওকে দাওয়াত দিচ্ছেন, বেড়াতে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়ি। সব মিলিয়ে আনন্দের জোয়ারে মেতেছে ইউনুসের গোটা বাংলাদেশ। আনন্দ মিছিল থেকে ন্যায্য ঢাকা শহর গড়ার বার্তা দেয়া হলো, কিন্তু এখানেই তো প্রশ্ন, ন্যায্য ঢাকা বা বাংলাদেশ গড়া যাবে কিভাবে? তার জন্য তো সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর সেই নির্বাচন কবে হবে? উত্তর জানেন না জনগণ, জানেন না খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। যখনই নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলতে শোনা যায় তাকে, তখনই শোনা যায় তিনি দিন পিছোচ্ছেন। এখন আপাতত জুনে এসে থেমেছেন তিনি। কিছুদিন আগেই 4 দিনের সফর শেষে চীন থেকে ফিরলেন তিনি। নিয়ে এলেন একাধিক লগ্নির আশ্বাস। জিনপিং এর আশ্বাসে ইউনূস তো গদগদ। ভাবছেন এই বুঝি বাংলাদেশকে চীনের হাতে তুলে দিতে পারলেই তিনি সাকসেসফুল। তিনি থাকবেন মসনদে আর বাকিটা বুঝে নেবে চীন। সত্যি কি তাই? নাকি আড়ালে রয়েছে চীনের অন্য কোনো চাল? বিগত দিনে লোনের বিনিময়ে চীন গিলেছে একাধিক দেশ, এবার বাংলাদেশও সেই তালিকায় নাম লিখতে চলেছে না তো? ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই ট্রাম্প সব দায় ঠেলে দেয় ভারতের কাঁধে। বললেন বাংলাদেশ নিয়ে যা ভালো তা মোদিই করবেন। এদিকে মোদির সঙ্গে এখন অবধি সাক্ষাৎই হয়নি ইউনূসের। যদিও ইউনূসের প্রেস সচিবের দাবি ভারত নাকি তার আমন্ত্রণপত্রের উত্তরই দেয়নি। এই নিয়ে ভারত উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। বিগত দিনে ইতিহাস সাক্ষী, ভারত বলে কম, করে বেশি। ভারত আজ যা ভাবে বিশ্ব তা পরে ভাবে, এই আখ্যাতেই ভূষিত হয়েছে ভারত। তাই তো আজকের ভারতকে তৃতীয় বিশ্বের দেশ আর বলা হয় না। বিশ্বের মানচিত্রে ভারত জায়গা করে নিয়েছে অনেকটাই উপরে। বছর ঘুরে হাসিনা পরবর্তী বাংলাদেশে ঈদ। বাংলাদেশের জনগণ বলছে এরকম আনন্দ নাকি তারা আগে দেখেইনি, এমন আনন্দে নাকি তারা আগে মাতেনি। এত তাড়াতাড়ি বঙ্গবন্ধুর সাধের বাংলাদেশে অতীত হয়ে গেলেন শেখ হাসিনা। সত্যি কি তবে কিছুই ভালো করতে পারেননি? কোন দোষে নিজের দেশ থেকে এভাবে রাতারাতি পালিয়ে আসতে হলো তাকে?
আচ্ছা, এখন তিনি আর তার বোন আছেন কোথায় জানতে চায় মানুষ। সবচেয়ে বেশি জানতে চায় বাংলাদেশ। তার জন্য ভারতকে নানাভাবে চাপ দেয় ইউনূস, কিন্তু লাভ নেই। ভারত এসবের পরোয়া করে না। হাসিনা জনগণকে কিছু বলতে চাইলে সাহায্য নিতে হয় ভার্চুয়াল মাধ্যমে, সেখানেও দেখাতে পারেন না তার মুখ। অডিওর মাধ্যমে জ্বালাময় ভাষণ দিয়ে চলেন। ইউনূস সম্পর্কে একাধিক তোপ দাগেন, কিন্তু আড়াল নিতে হয় সেই অডিওর। সত্যি কি এই আতঙ্কের দিন গুজরানের প্রয়োজন ছিল হাসিনার? পরিবর্তন কালের নিয়ম, সরকার আসে যায়, জনগণ একই থাকে, কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশ বিগত দিনে দেখিয়েছে কতটা ভয়ঙ্কর হতে পারে সন্ত্রাসের রূপ। বাদ যায়নি শিশু মহিলারাও। বহু মানুষ রাতারাতি পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। মুহূর্তে টাটকা করে ফিরিয়ে দিয়েছে 47-এর সেই ভয়াবহ স্মৃতিকে। অনেকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন, হাসিনার বাংলাদেশ যে সম্মানের জায়গা অর্জন করেছিল, আজ ইউনূসের বাংলাদেশ সেই সম্মান চোখের নিমেষে হারিয়ে রক্তের খেলায় মেতেছে। শান্তি নোবেল পাওয়া ইউনূসের বাংলাদেশে এ কেমন শান্তি? যদিও আজকে ঈদের ছবি অন্য কথা বলছে। সব দুঃখ দুর্দশা ভুলে সংখ্যালঘু মানুষরা একসঙ্গে পালন করছেন খুশির ঈদ। নতুন পোশাক, আতরের গন্ধে বাংলাদেশে ঢাকা পড়ছে কি রক্ত, বারুদ আর বিশ্বাসঘাতকতার গন্ধ। শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি সেনা শাসন হতে চলেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নেবেন বাংলাদেশের ক্ষমতা। তাহলে চীন থেকে আনা ইউনূসের লগ্নির আশ্বাস কি হবে? নাকি শুধুই আশ্বাসে ভর করে বাংলাদেশ বেঁচে থাকবে? যে ভারতের ওপর এতদিন সে বেঁচে রইল, আজ সেই বাংলাদেশের কাছে ভারত শত্রু। আবার ভারত যদি আমন্ত্রণে সাড়া না দেয়, তাহলেও বাংলাদেশের গোসা। দোষ এসে পড়ে সেই ভারতের কাঁধেই। এইভাবে ভারতের ওপর দোষারোপ করেই কি চলতে চাইছে আজকের বাংলাদেশ? কোটা আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সেই গণ অভ্যুত্থান আজ কোথায়? যে আন্দোলনকে কেন্দ্র করে গর্জে উঠেছিল গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম, আজ সেই প্রজন্ম মেতেছে রাজনৈতিক খেলায়। নাহিদ ইসলামের নতুন দলে চলছে মাথা হওয়ার লড়াই, চলছে তরুণ নেতাদের মধ্যে ভাবনার বিতণ্ডা। এসবের মাঝে পড়ে আজকের বাংলাদেশে খুশির ঈদ, আনন্দের মহামিলনের মাঝে সংখ্যালঘুদের বাংলাদেশ গড়ার যে কৌশল চলছে, তাতে ইউনূস সরকার কামিয়াব নয় তো? গণ অভ্যুত্থান হলো, হাসিনা সরকারের পতন হলো, অন্তর্বর্তী সরকার গড়াও হলো, কিন্তু আখেরে লাভ কি হলো? সোনার বাংলাদেশ এক লহমায় রক্তের বাংলাদেশ, হানাহানি বিক্ষোভের বাংলাদেশ হয়ে গেল। কথায় বলে পদ্মা, গৌরী, মেঘনা, যমুনা যতদিন, শেখ মুজিবের কীর্তি রয়ে যাবে ততদিন। কিন্তু বাস্তবের ছবি কি দেখাচ্ছে? রয়েছে পদ্মা, কিন্তু বঙ্গবন্ধুর কীর্তি আজ আর নেই। এমনকি শেষ স্মৃতি ধানমন্ডির সেই বাড়ি, তাও উৎসবের আঁচে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এবারের ঈদ সত্যিকারের ঈদ বলে মনে হচ্ছে। ঢাকায় যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল, সেটা হয়তো কয়েকশো বছর পর আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী দিনে প্রতি বছর এভাবেই নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করবে। এখন থেকে ঈদ উৎসব হবে আনন্দময়। ঘরে বসে টিভি দেখে আর সময় নাকি কাটাতে হবে না। সবাই একসঙ্গে ঈদ মেলা করবে, মিছিল করবে, মেলা উপভোগ করবে। সবাই একসঙ্গে দুঃখ সুখ ভাগ বাটোয়ারা করে নেবে। এত বছর বাদে হাসিনা পরবর্তী ঈদ যদি আনন্দের হয়, তাহলে আজকের বাংলাদেশে ঈদের মহামিলনের ছবি পরবর্তী বাংলাদেশে বাস্তবে আর কি কি রূপ দেখায়? প্রশ্ন সেখানেই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।